নমস্কার বন্ধুরা, ওপেন বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ের সারাংশ মাত্র 5 মিনিটে শোনাব। এই অমূল্য গ্রন্থটি আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। তো আসুন শুরু করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। অধ্যায় 1, অর্জুনের বিষাদ যোগ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন তার আত্মীয় স্বজনকে সামনে দেখে মানসিক সংকটে পড়েন। তিনি যুদ্ধ থেকে পিছনে আসতে চান। তখন তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। এই অধ্যায়ে আমাদের শেখানো হয়, জীবনের দায়িত্ব থেকে পিছনে সরে আসা নয়, বরং সঠিক পথ বেছে নেওয়াই সঠিক ধর্ম। অধ্যায় 2, সাংকন্য যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন, আত্মা এবং কর্ম সম্পর্কে শিক্ষা দেন। তিনি বলেন, আত্মা অমর, এটি কখনোই জন্মায় না, মরে না। তিনি কর্মের গুরুত্ব বোঝান এবং বলেন, ফলের প্রত্যাশা ছাড়া কাজ করাই হলো সত্যিকারের যোগ। অধ্যায় 3, কর্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্বকে বোঝান। তিনি বলেন, কর্ম থেকে পালিয়ে নয়, বরং নিষ্কামভাবে কর্ম করে যেতে হবে। আমাদের দায়িত্ব পালন করা ধর্ম এবং এটি থেকে সত্যিকারের মুক্তি পাওয়া যায়। অধ্যায় 4, জ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বোঝান জ্ঞান এবং কর্মের সংযোগ। তিনি বলেন, সঠিক জ্ঞান দিয়ে কাজ করলে জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। আত্মত্যাগ এবং জ্ঞানের পথ আমাদের পরম সত্যে পৌঁছে দেয়। অধ্যায় 5, সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শুধুমাত্র সন্ন্যাস নিলেই মুক্তি পাওয়া যায় না, সঠিকভাবে দায়িত্ব পালন করাই হলো সন্ন্যাস। নিজের ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের সুখ এবং শান্তি আসবে। অধ্যায় 6, ধ্যান যোগ। ধ্যান বা যোগের মাধ্যমে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে শান্ত এবং স্থির রেখে ধ্যান করলে পরম সত্তার সঙ্গে মিলন সম্ভব। অধ্যায় 7, জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব জগতের সৃষ্টির রহস্য এবং তার সর্বব্যাপী রূপ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে তাকে উপলব্ধি করা সম্ভব। অধ্যায় 8, অক্ষর ব্রহ্মযোগ। জীবন এবং মৃত্যুর রহস্য এখানে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুকালে যারা তাকে স্মরণ করেন তারা পরম গতি অর্জন করেন। অধ্যায় 9, রাজবিদ্যা রাজগুহ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, ভক্তি যোগের মাধ্যমে পরম সত্যের জ্ঞান অর্জন করা সম্ভব। ভক্তি হচ্ছে সহজ এবং সরল পথ। অধ্যায় 10, বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ তার দেবত্বের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং বলেন, সব কিছুতেই তার উপস্থিতি রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় তিনি বিরাজমান। অধ্যায় 11, বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান। এটি দেখে অর্জুন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের অসীম শক্তি এবং সর্বব্যাপী রূপ। অধ্যায় 12, ভক্তি যোগ। ভগবান বলেন, ভক্তির মাধ্যমে তাকে সহজেই পাওয়া সম্ভব। সত্যিকারের ভক্ত কখনো ভয় পায় না এবং জীবনের সমস্ত দুঃখ সহজে সহ্য করতে পারে। অধ্যায় 13, ক্ষেত্রজ্ঞ যোগ। জীবনের আসল প্রকৃতি এবং আত্মার চিরন্তন সত্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের শরীর হলো ক্ষেত্র এবং আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। অধ্যায় 14, গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলেন, সত, রজ এবং তম। এই গুণগুলি আমাদের আচরণ এবং চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। অধ্যায় 15, পুরুষোত্তম যোগ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হিসেবে নিজেকে ব্যাখ্যা করেন। আত্মার প্রকৃতি এবং তার মুক্তির পথ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায় 16, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ 2 ধরনের চরিত্রের কথা বলেন, দৈব অর্থাৎ ঈশ্বরীয় এবং অসুর অর্থাৎ অমঙ্গলজনক। দৈব গুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায়,
আর অসুর গুণ বন্ধনে আবদ্ধ করেন। অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। শ্রদ্ধা 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, মানুষ যেমন বিশ্বাস করে তার জীবন তেমনই গড়ে ওঠে। অধ্যায় 18 মোক্ষ সন্ন্যাস যোগ। এই শেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শিক্ষা একত্রিত করে বলেন, নিজের কর্তব্য পালন করাই হলো আসল ধর্ম। ভক্তি, জ্ঞান এবং কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব। বন্ধুরা, এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে। এটি শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দর্শন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ।